ভুয়া পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে অবস্থানকারী বিদেশি নাগরিকদের জন্য গেল সোমবার থেকেই কার্যকর হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। এই আইন অনুযায়ী ভারতের অবৈধ অভিবাসীদের আটক করে দেশে পাঠানোর আগ পর্যন্ত রাখা হবে ডিটেনশন সেন্টারে, যাদের সর্বোচ্চ 7 বছর জেল ও 10 লাখ জরিমানা ও সর্বনিম্ন 2 বছর জেল ও 1 লাখ জরিমানার বিধান রাখা হয়েছে। তবে এই আইনের আওতামুক্ত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুরা। 31 ডিসেম্বর 2024-এর আগে এই 3 দেশের যেসব সংখ্যালঘু নাগরিক বৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছেন, তাদের কাগজপত্রের মেয়াদ শেষ হলেও কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা ছাড়াই দেশটিতে অবস্থান করতে পারবেন। অনুপ্রবেশকারীদের ক্ষেত্রেও একই বিধান থাকবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ ও পার্সি ধর্মের নাগরিকদের কথা উল্লেখ করা হয়েছে। তবে তাদের নাগরিকত্বের বিষয়ে কিছু বলা হয়নি সেখানে। এই আইনের আওতামুক্ত থাকবেন নেপাল, ভুটান ও তিব্বতের নাগরিকরাও। মোদী সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেক বিজেপি নেতা। দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে মানবিক সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন সরকার। এমনকি কয়েক বছর পর ভারতে অবস্থানকারী এসব সংখ্যালঘু নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার কথাও জানান তিনি। The people those have entered inside this country, India, from Bangladesh, especially in respect of West Bengal, and as well as the Pakistan in case of other part of the country, those people will not be deported if they have entered inside 31st December 2024. The thing is that if they will not be deported, then with the process of naturalization, they will become the citizen of India. তবে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস বলছে, নির্বাচনের আগে হিন্দুত্ববাদী উগ্রতা উস্কে দিয়ে হিন্দু নাগরিকদের ভোট টানার চেষ্টা করছে বিজেপি, যা ধর্মীয় বিভাজন বাড়িয়ে তুলছে বলে অভিযোগ তাদের। এছাড়াও বিজেপি সরকারের নতুন এই আইন সিএএ এর সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য তৃণমূল কংগ্রেসের। ये जो सीए का कट ऑफ डेट एक्सटेंशन, दिस इज नथिंग बट ओनली टू मेक कंफ्यूजन एंड डाइवर्ट द ইস্যুস। 2019 সালের সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ অনুযায়ী 2014 সালের 31 ডিসেম্বরের আগে ভারতে প্রবেশকারী সংখ্যালঘুদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে, যা 2026 সালের নির্বাচনের আগ পর্যন্ত দুই দলের রেষারেষির অন্যতম কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।